হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। গরমকালে কম বেশি দই আমরা সবাই খেয়েই থাকি। এছাড়া গরমে আমাদের শরীর ভালো রাখতে টক দইয়ের উপকারিতা প্রায় আমরা সবাই জানি। অনেকে আবার টক দই নয়, মিষ্টি দই খেতে খুব পছন্দ করেন। বাড়িতে কিভাবে খুব সহজেই টক দই বা মিষ্টি দই বানানো যায় তার রেসিপি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দই বানানোর জন্য প্রথমেই আমরা এখানে একটি বাটিতে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দুধটা জাল দিয়ে নেব। যতক্ষণ দুধটাতে আমরা জাল দেব ততক্ষণ এইভাবে অনবরত একটি হাতার সাহায্যে নাড়িয়ে যেতে হবে। 1 লিটার দুধ ফুটিয়ে হাফ লিটার করে নিয়েছি। এবার টক দই পাতার জন্য 200 ml মতো দুধ একটি বাটিতে তুলে রাখছি। বাকি দুধটা দিয়ে আমরা মিষ্টি দই বানাবো। এবার একটি মাটির খুঁড়িতে 1 চা চামচ মতো ফ্যাটানো টক দই নিয়ে নিচ্ছি। এবার টক দই পাতার জন্য যেই দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। অপরদিকে মিষ্টি দই বানানোর জন্য বাকি দুধটাতে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড পর দুধটা নামিয়ে নিয়ে এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটি বাটি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার গ্যাস ধরিয়ে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। দইয়ের কালারটা আনার জন্য গলানো চিনিটা আরও কিছুক্ষণ রেখে লালচে করে নেব। তবে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে। এবার বাটিটা নামিয়ে অল্প অল্প দুধ দিয়ে এইভাবে অনবরত নাড়িয়ে নেব। এবার বাকি দুধটার মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মেশানো দুধটা অল্প ঠান্ডা হয়ে এলে একটি মাটির খুঁড়িতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ফ্যাটানো টক দই। এবার চিনি মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাত্রি 10টা থেকে সকাল 10টা পর্যন্ত রেখে দেব। খুব ভালোভাবে ঢাকাটা দিতে হবে যাতে না বাতাস ঢুকতে পারে। দই জমানোর সময় সবসময় গরম জায়গার মধ্যে দই জমাতে হবে, তা না হলে কিন্তু দই ভালোভাবে জমবে না। সকাল 10টার পর ঢাকা খুলে দেখে নেব দইটা ঠিকঠাক বসেছে কিনা। এইভাবে একবার উল্টে নিয়ে দেখে নিচ্ছি। এবারে টক দইটা একবার চেক করে নেব। একটি চামচের সাহায্যে এইভাবে চেক করে নিচ্ছি। টক দইটাও খুব ভালোভাবে বসে গেছে। এবার তাহলে আর দেরি না করে আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে টক দই বা মিষ্টি দই জমিয়ে ফেলুন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।